করিডর বন্দর অনুমোদন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় সংসদ। তারেক রহমান। মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডর এ কি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব? তারা কি নির্বাচিত সংসদের সিদ্ধান্তকে উড়িয়ে দিতে পারে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডর খুলে দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন। তার বক্তব্য, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারার অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। এ ধরনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শুধুমাত্র নির্বাচিত জাতীয় সংসদ। শনিবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, সেখানে রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, সরকার করিডর এবং বন্দরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এত বেশি গুরুত্ব দিচ্ছে, অথচ জুলাই মাসে হতাহতদের তালিকা প্রকাশের মতো কাজগুলোকে পিছিয়ে রাখা হচ্ছে। কিন্তু করিডর বা বন্দরের মতো বড় সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়। এসব বিষয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে। তিনি আরও যোগ করেন, এই সরকারের আইনগত বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তারা কখনোই জনগণের কাছে জবাবদিহি করা সরকার নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুরু থেকে বিএনপি ও দেশের অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের জন্য স্পষ্ট কর্মপরিকল্পনা ও রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে আসছে, কিন্তু সরকার সেই আহ্বানে যথাযথ সাড়া দেয়নি। তারেক রহমান বলেন, সরকার জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে নানা অজুহাতে সময় টেনে চলেছে। অল্প কিছু সংস্কারের কথা বলে মূল ইস্যুগুলো এড়িয়ে গেছে, যা এখন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তারেক রহমান বলেন, সরকার যদি জনগণের আশা ও আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়, তাহলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়বে এবং বর্তমান সরকারের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাবে। তাই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার দাবি জানান। এনবিআর বিলুপ্তির পর রাজস্ব আদায় বন্ধ করে হাজার কোটি টাকার ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। সংস্কার তড়িঘড়ি করা হয়েছে, যা সমস্যা তৈরি করেছে। বিনিয়োগও আশানুরূপ নয়। রাজনৈতিক স্থিতিশীলতা ও জবাবদিহিমূলক সরকার ছাড়া অর্থনৈতিক উন্নয়ন কঠিন। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা ও দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের সম্মাননা ও শহীদদের জন্য দোয়া করা হয়। দেশের ভবিষ্যতের জন্য রাজনীতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা কতটা জরুরি, আপনার ভাবনা শেয়ার করুন, যাতে আমরা একসঙ্গে আলোচনায় আসতে পারি। ধন্যবাদ।